ডুবন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া। আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা, বিশেষ করে এই শেষের দিকে নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রচেষ্টা খড়কুটো ধরে ডুবন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া। এটি আমাদেরকে দুঃখিত করছে এবং আমরা মনে করি এটি অনভিপ্রেত। কেন এটি দুঃখজনক এবং অনভিপ্রেত সেটি আমি মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 3টি বা 4টি উদাহরণ দিই। আমার যে ছেলে বা যে মেয়েটি লম্বা লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ডাকসুর ভোটে অংশ নিল, তার যে মত এবং ম্যান্ডেট, এই ধরনের অভিযোগ তার সম্মান রক্ষা করে না। আমার যে পেশাজীবী মহল, যে সাংবাদিক ডাকসু কভার করতে যেয়ে মৃত্যুর করে ধরে পড়লেন, তার পেশাজীবী হিসেবে ডাকসুর কভার করার যে প্রতিফলন, এই ধরনের অভিযোগ এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের অবমূল্যায়ন করে। আমার যে রিটার্নিং অফিসার, তার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন, তার প্রতি এই ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না। আমাদের এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে, সেটিকে আমরা সম্মান করি এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি, প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে এবং এই